নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই আরও একবার স্বাগত লাল কিতাব অমৃত এই অনুষ্ঠানে। রেড বুক অফ অ্যাস্ট্রোলজি এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। অনেক অজানা আমরা জানি, আজকেও কিন্তু সেই রকমই অনেক অজানা কিছু আজকেও জানবো, যেগুলো আমাদের ভালো মতন জানা নেই, বা যারা জানি বা আমাদের যারা নতুন দর্শক বন্ধু আছে তাদের জন্য আজকের অনুষ্ঠান। আমরা অনেক কিছু আজকে জানবো। লাল কিতাব অমৃতে আরও কি কি বিষয় আছে যেগুলো আমাদের অজানা, সেগুলো নিয়ে কথা বলবো। অবশ্যই এটা লাইভ ফোনিং অনুষ্ঠান, আপনারা সকলে জানেন। আপনাদের যাদের যা সমস্যা আছে, আপনাদের যাদের যা সমস্যা আছে জীবনে, বা সমস্যা না থাকলেও একবার অন্তত আপনার ন্যাটাল চার্টটা আপনি জানতেই পারেন এই লাইভ ফোনিং অনুষ্ঠানে স্যারের কাছ থেকে। আপনারা কল করতে থাকবেন। অবশ্যই দেখুন টিভি স্ক্রলের ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে কিন্তু আপনারা কল করতে পারেন এবং আপনার ন্যাটাল চার্টটা একবার যদি না জেনে থাকেন তাহলে জানতে পারেন, বা কোনো সমস্যা থাকলে আপনার ন্যাটাল চার্টে বা কোথাও বাধাপ্রাপ্ত যদি জীবনে হয়ে থাকেন তার জন্য কিন্তু অবশ্যই কল করতে পারেন। আজকের অনুষ্ঠানে যিনি স্বনামধন্য ব্যক্তি উপস্থিত আছেন স্টুডিওতে, তাকে স্বাগত জানাবো, কিন্তু তার আগে বলে রাখি যে আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছে আমি শ্রাবন্তী, আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সায়ন সেন। নমস্কার। নমস্কার। আজকের অনুষ্ঠানে কিন্তু আমরা কথা বলবো অনেকগুলো কুণ্ডলী নিয়ে। লাল কিতাব অমৃতে যেই কুণ্ডলীগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা একটু আলাপ আলোচনা করব। যেমন রয়েছে অন্ধকুণ্ডলী, অর্ধ অন্ধকুণ্ডলী, নাবালক কুণ্ডলী, ধার্মিক কুণ্ডলী, এতগুলো কুণ্ডলী রয়েছে। তো এইগুলোর কি বিশেষত্ব রয়েছে, এগুলোর অ্যাকচুয়ালি কি বিষয় রয়েছে বা গুণাবলী রয়েছে বা কি কি রয়েছে, সে সমস্ত ডিটেলস আমরা আজকে স্যারের কাছ থেকে জেনে নেব। স্যার, প্রথমেই আমরা তাহলে চলে আসি যে অন্ধকুণ্ডলী, এইটার বিশেষত্ব কি আছে বা এইটার মধ্যে কি কি আছে সেই বিষয় একটু বলুন। অন্ধকুণ্ডলী মানে হচ্ছে যখন কোনো জাতক বা জাতিকা দশম ঘরে দুটো শত্রু গ্রহ একসাথে বসে থাকবে। বেশ। দশম ঘর কিসের ঘর? মানুষের প্রফেশনের ঘর, মানুষের খ্যাতির ঘর, মানুষের যশের ঘর। তার মানে দুটো শত্রু গ্রহ বসে, শত্রু গ্রহ কিরকম? মনে করো মঙ্গল বসে আছে, শনির সাথে মঙ্গল বসে আছে, বা রাহু চন্দ্র বসে আছে দশম ঘরে, তার লাইফে তার পেশাগত জায়গায় আনস্টেবিলিটি দেখা যাবে। আর মাঝখান থেকে ওটা তো অন্ধকুণ্ডলী হয়েই গেল, মাঝখান থেকে ওই ঘরের যে কারো গ্রহ রয়েছে, ওই ঘরটার যে কারো গ্রহ শনি মহারাজ, উনি দূষিত হয়ে যাবেন, লাইফে কোনো মানে হ্যাপিনেসটা চলে যাবে, ইনসিকিউরিটিতে ভুগবে, আর বিভিন্ন রকমের মানে মানে নিজের সম্বন্ধে যে কোনো কর্মস্থানে দুর্নাম, বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে থাকবে। এটা হচ্ছে অন্ধকুণ্ডলী। অন্ধকুণ্ডলীর সব থেকে বড় প্রতিকার হচ্ছে দশম স্থানের প্রতিকার করা, দশম ঘরে। এবং এর উপায় একমাত্র লাল কিতাবেই আছে, এর উপায় অন্য কোনো জায়গায় নেই। কারণ এটা পার্টিকুলারলি দেখো, প্রত্যেকের ন্যাটাল চার্টের তো ওইভাবে দেখতে গেলে প্রচুর জিনিস আছে, এগুলোকে কিন্তু লাল কিতাবে বিশেষ কুণ্ডলী বলা হয়। বুঝতে পারলে? পরে দেখুন কে আছে। অবশ্যই আগে দেখে নি, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। বলুন, কোথা থেকে বলছেন? রঘুনাথপুর থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন আজকে? জানবো। বলুন তার নাম, ডেট অফ বার্থ। 20/3/1992। 20/3/1992। জন্ম সময়, জন্মস্থান? জন্ম সময় হচ্ছে 11:45। সময়টা কত? রাত 11:45। রাত 11:45। জন্মস্থান কোথায় ছিল? পুরুলিয়া। পুরুলিয়া। হ্যালো। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, তাই তো? হ্যাঁ, কি জানতে চাইছেন? স্যার, কর্ম তো আপনি টিউশনের দিকে যেতে হবে, কিন্তু বৃহস্পতি তো বক্রী রয়েছে। আপনি কি করেন এমনি? কি নিয়ে পড়েছেন? আর্টস নিয়ে? কাজ করছিলাম। সবার আগে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কথা বলুন। টিভি সাউন্ডটা অফ করে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কথা বলুন, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি কাজ করেন দাদা? হ্যালো।
আপনি কিসে কাজ করেন? আপনি কোন কর্মের সাথে যুক্ত আছেন একটু বলুন। আমি তো ডক্টর সায়ন সেনের সঙ্গে কথা বলছি। আচ্ছা, লাইনটা কোনো রকম ভাবে ডিসকানেক্ট হয়ে গেছে, আগের লাইনটা, এটা অন্য কেউ। আচ্ছা বলুন, কোথা থেকে বলছেন? আমি ইচ্ছাপুর থেকে বলছি। বেশ, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ডেটটা বলুন, বলুন। ছেলের নাম, ডেট অফ বার্থ। নাম সৌরভ গাঙ্গুলি, আর ডেট অফ বার্থ হচ্ছে 8/7/1998। আচ্ছা, 8/7/1998। জন্ম সময়, জন্মস্থান? আর দুপুর 3:54। হ্যাঁ, জন্মস্থানটা কোথায় ছিল? সামনাঘর। বেশ। দুপুর 3:54 তো একটু দাঁড়াবে না? হ্যালো, একটু সঙ্গে থাকুন, স্যার বলছেন। আচ্ছা। একটু ধৈর্য ধরতে হবে। 8/7/1988, দুপুর 3:54। আপনার ছেলে হচ্ছে 88 না, 98। 98। 1998 তো, হ্যাঁ, 1998 তো। হ্যাঁ, হ্যাঁ। সেটাই বলছি। আমি 88 হাসল কথা তাড়াহুড়োতে হয়ে গেছে। বলছি আপনার ছেলের হচ্ছে ধনু রাশি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক রাইট। আর বৃশ্চিক লগ্ন, হ্যাঁ, ঠিক আছে? ছেলের কি নিয়ে জানতে চাইছেন একটু বলুন। ছেলে প্রতিষ্ঠিত কিভাবে হবে, কি ছেলে কি কম্পিউটার নিয়ে কোনো পড়াশোনা করেছে? ছেলে কি কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছে দাদা? না না, কম্পিউটার অনেক আগে করেছি। এখন কি সেইভাবে কি করছে এখন বর্তমানে ছেলে কি করে? আচ্ছা, তার ব্যাপারটা হচ্ছে কি, ও আবার ব্যবসা নিয়ে একটা করছিল। তার ব্যাপারটা হচ্ছে সেটা অনেক করে যায়। ওটা পড়ে গেছে, কারণটা আছে দেখুন। আপনার ছেলে অষ্টম ঘরের মাঙ্গলিক, ঠিক আছে? হ্যাঁ। আপনি জানেন তো? এবং আপনার মাঙ্গলিক আছে? হ্যাঁ, আপনার ছেলে অষ্টম ঘরের মাঙ্গলিক। ওই যদি জন্মের টাইম হয় সে তাহলে অষ্টম ঘরের মাঙ্গলিক। এবং আপনার ছেলের মাথাটাও হালকা ফুলকা গরম থাকে অল টাইম, মানে মাথা খুব এতে লেগে যায়, যে ফলে কি হয় অল্প সময় রেগে যায়। অল্প সময়, মানে কোন একটা জিনিস হট টেম্পার নয়, এটাকে শর্ট টেম্পার বলা যেতে পারে। অল্পতে মানে অনেকের ধৈর্য থাকে না, ধৈর্য একটু কম। অধৈর্য টাইপের, মানে ওটা ধৈর্যটা কম আছে। আর মেন জিনিস হচ্ছে, দেখুন আপনি জিজ্ঞাসা করেননি ছেলে কি বিয়ে করেছে? না না, আচ্ছা, ছেলে কিন্তু প্রেম করে বিয়ে হবে, এটা বলে দিলাম। ছেলের সেটা কিন্তু হোক, কিন্তু যে আমার কথা যে আগে তো দাঁড়াতেই পারলো না। আমার তো তিনটে দোকান ছিল, মানে ছেলেই খাবার। হ্যাঁ, যেরকম KFC ওরকম মিটার নিট ফ্র্যাঞ্চাইজি নিয়ে। দেখুন একটা জিনিস আপনাকে, আর একটা নাগের বাজার, আর একটা বিরাটি। আচ্ছা, মানে উনি একটুখানি চিন্তিত ছেলের ক্যারিয়ারের জায়গাটা নিয়ে। ছেলে এখনো নিজের পায়ে দাঁড়াতে পারে। একেবারে মানে আমাকে এখন রবির মহাদশায় আচ্ছা, রয়েছে আপনি ছেলে, একটু তো শুনতে সেবার থাকুন। আপনি শুনুন, আমরাটা আপনি বুঝে একটু গেছি। শুনতে থাকুন, উনি বলে দিচ্ছেন। ওনার ছেলের কেরিয়ার দাঁড়িয়ে যাবে কবে আমি সেটাও বলে দিচ্ছি। এই 1/8/2024 এর পর ওনার ছেলের ভালো টাইম আসছে, যখন রবির মহাদশাতে বৃহস্পতির অন্তর্দশাটা পড়বে, ঠিক আছে? 1/8/2024 এই টাইমটাকে ওকে ইউটিলাইজ করতে বলবেন, মানে কাজে লাগাতে বলুন। কাজে লাগাতে বলবেন। 1/4/24 1/8/2024 1/8/2024 ওই টাইমটাকে কাজে লাগাতে হবে, তবে ক্যারিয়ারে উন্নতি পাবে। বুঝতে পেরেছেন? একটু সঙ্গে থাকুন, যোগাযোগ করার চেষ্টা করবেন। যোগাযোগের জন্য কিন্তু আপনাদেরকে আমি বলে দিই যে আপনারা দুটো দেখুন, ওখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে। সেই দুটো নাম্বার বুকিং নাম্বার বলে যেই নাম্বারগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে আপনাদের যোগাযোগ করার মারফত 8697777926। আরেকটা নাম্বার হচ্ছে 9163719424। দুটো হচ্ছে বুকিং নাম্বার। আপনাদের সমস্যাগুলোকে নিয়ে আপনারা এই নাম্বারে কল করুন। এই নাম্বারে কল করে আগে বুক করে অ্যাপার্টমেন্ট নিন। কবে কোথায় সুবিধা হবে সেই বুঝে আপনারা অ্যাপার্টমেন্টটা নেবেন, এবং যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেরকম বুঝে অ্যাপার্টমেন্ট নিয়ে চেম্বারে এসে যোগাযোগ করবেন, কারণ চেম্বারে এসে যোগাযোগ করাটা ভেরি মাস্ট। ইতিমধ্যে কোনো বন্ধু চলে এসেছে, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে আমার মেয়ে অদ্রিজা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানতে চাইছি। বেশ, ডেট অফ বার্থ বলুন। 8 সেপ্টেম্বর 1998। 8 সেপ্টেম্বর 1998, তাই তো? পয়লা সেপ্টেম্বর। আচ্ছা, পয়লা সেপ্টেম্বর। পয়লা সেপ্টেম্বর 1998। জন্ম সময়, জন্মস্থান? জন্ম সময় হচ্ছে সকাল 7:51। আর জন্মস্থান কোথায় ছিল? হাওড়া সালকিয়া। হাওড়াতে জন্মস্থান, বেশ। হাওড়া সালকিয়া। একটু দাঁড়ান। আচ্ছা, আপনার কি প্রশ্ন আছে মেয়েকে নিয়ে?
আমার মেয়ের একটু বিবাহ ব্যাপারে আমি ভীষণ চিন্তিত থাকতে হবে, কারণ মেয়ের বলে দিচ্ছি চিন্তিতটা থাকবে, কারণ মেয়ের ডিলে ম্যারেজ আছে, ছকে ডিলে আছে, ম্যারেজ ডিলে আছে। আপনার মেয়ের প্রথমে দুটো জিনিস ক্লিয়ার করুন, আপনার মেয়ের কন্যা লগ্ন ধনু রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, নেক্সট মেয়েকে দেখে নি। ও বাবা, মেয়ের বিয়ে কবে হবে, এখন কিসের মহাদশায় আছে দেখি। ভেনাসের বিয়ের তো যোগ চলে গেছে, ভেনাসের মহাদশা ছেড়ে বেরিয়ে গেছে, এখন রবির মহাদশার মধ্যে রয়েছে। দাঁড়ান বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, মেয়ের কি সম্বন্ধ করেই বিয়ে হবে? মেয়ের সম্বন্ধ করে বিয়ে হবার চান্স খুবই কম, মানে সম্পর্ক করেই হবে, করে বিয়ে হবে, কারণ ভেনাস মার্কারি আছে তো 11th হাউসে, উনি জানেন। আচ্ছা, আপনি কি জানেন যে মেয়ে কি ইতিমধ্যে কোনো সম্পর্কে আছেন? সম্পর্কে লিপ্ত আছে। আচ্ছা, সম্পর্কে আছে, সেটা খুব একটা ভালো নয়। আচ্ছা, দেখুন আপনি ভালো নয় আমি বুঝতে পারলাম, কিন্তু যারা সম্পর্কে লিপ্ত থাকে দুটো অ্যাডাল্ট মানুষ, কারণ এখানে যে টাইম ফ্রেমটা দেখাচ্ছে না, মার্কারির যে টাইম ফ্রেমটা দেখাচ্ছে, আপনার মেয়ের কিন্তু 2027 সালের মধ্যে বিয়ে হয়ে যায়, ফেব্রুয়ারির মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এবং ফেব্রুয়ারি 2027 এর মধ্যে এই সম্পর্কটাতে কি হবে সেরকম কোনো সম্ভাবনা দেখছেন? দেখছেন? আরো ভালো বিচার করতে হবে এর, কারণ আচ্ছা। এর এখন তো আমি শুধু অন্তর্দশাটা দেখলাম, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, আত্মদশা এগুলো না দেখলে বলা যায় না এইভাবে। আর আপনার মেয়ের আপনি বিবাহ নিয়ে, বিবাহ হবে কিনা বলে দিচ্ছি, বিবাহটা হ্যাপি ম্যারেড লাইফ যেটা দেখতে হয় সেইটা আমরা বলে দিই ওনাকে। 7th হাউসের সাবলট হচ্ছে কেতু, কেতু তো রেট্রোগেট থাকবে না, কেতু 5-11, ওনার মেয়ের এই সম্পর্কেই বিয়ে হবে। আচ্ছা, এই সম্পর্কেই বিয়ে হবে, লাভ ম্যারেজ, হ্যাঁ হ্যাঁ, লাভ ম্যারেজই হবে, এই ছেলের সাথেই হবে। ইন্টারেস্ট হচ্ছে আমাদের। আপনাদের আপত্তি মানে কিসের আপত্তি আপনাদের সেটা একটু বলুন। একটুখানি আপত্তি হচ্ছে, মানে কি ইন্টারকাস্ট, আর দ্বিতীয়ত হচ্ছে অনেকটা মানে অনেকটা দূরে আর ইন্টারকাস্ট, সেই সেটা তো ওনাদের নিজস্ব ব্যাপার, আমরা তো এখানে কারোর পরিচয় দিতে পারি না। তবে আপনার মেয়ের সূর্যগ্রহণ আছে, ঠিক আছে, ওই গ্রহণ যোগটা কাটিয়ে নেবেন বিয়ের আগে। আপনি সবার আগে না একটা কাজ করুন, আপনার আমার মনে হয় একটুখানি বোধহয় চেম্বারে এসে যদি আপনি ডিটেইলসে কথা বলেন সেটা ভালো হবে। সেটাই ভালো হবে, কারণ কেন বলুন তো, আপনিও এখানে ডিটেইলসে বলতে পারছেন না, কথা কি আমিও বলতে পারছি না খোলাখুলি, কারণ আপনার পার্সোনাল লাইফ নিয়ে, ঠিক আছে, যতটা উপর বলা যায় ততটাই আমরা বলবো। একদম, চলো আমরা ওই সবথেকে ভালো হবে যে আপনি একটুখানি চেম্বারে এসে যোগাযোগ করুন, আপনি নিজেও একটু মন খুলে কথা বলতে পারবেন, স্যারও আপনাকে সবটা বলতে পারবেন, কারণ প্রত্যেকটা বিচার একটুখানি আমাদের নিখুঁতভাবে করতে হয়। এটা কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাজ, ওনারা কিন্তু হাতে ধরে নিখুঁত বিচারটা করেন, এখানে বসে মানে জোড়াতাপ্তি বিচার কখনো করা যায় না। আপনি একটুখানি যোগাযোগ করুন, সেটাই ভালো হবে। আমরা একটু আলোচনাতে ফিরে যাই। হ্যাঁ, আপনি বলছেন অর্ধ অন্ধ কুণ্ডলী কি, যাদের দেখবে চতুর্থ ঘরে রবি আর সপ্তম ঘরে শনি আছে, এই দুটো গ্রহের প্লেসমেন্ট আছে, আচ্ছা, তাদেরও কর্মের জায়গায় সমস্যা, তাদের আনস্যাটিসফাইডনেস চলে আসে। আচ্ছা, মানে স্যাটিসফাই হতে পারে না সারা জীবন দুর্নাম, এগুলো কিন্তু এগুলো কাটাতে হয়। আচ্ছা, এবার এর কাটানোর প্রতিকার হচ্ছে, প্রথমটার যেমন প্রতিকার হচ্ছে 10-এর বেশি অন্ধ লোককে খাওয়াতে হবে, যার অন্ধ কুণ্ডলী আছে। যার অন্ধ আছে তাকে ওই 10-এর থেকে বেশি বছরে একবার করে খাওয়াতেই হবে নিজের সামর্থ্য অনুযায়ী, তবে গিয়ে এই দুটো কুণ্ডলীর কাজ ঠিক হয়। এছাড়াও গো সেবা আছে, সেটা সামনাসামনি কেউ এলে তার ছক দেখে তাকে পার্টিকুলার রেমেডিটা আমরা দিই। দেখো কে রয়েছে, একদম দেখে নি। নমস্কার, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে শোনা গেল না, একটু পরিষ্কার করে বলুন। মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? নাম, ডেট অফ বার্থ? নাম অর্পিতা কুন্ডু, 1984, 15 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর? হ্যাঁ, 1984। জন্ম সময়? রাত 11:58। মুর্শিদাবাদ। কোথায় জন্ম, কোথায়? মুর্শিদাবাদে? 1984 তো? 84। 15 সেপ্টেম্বর 1984 রাত্রির সেপ্টেম্বর। কত 25-এ? 25-এ। আচ্ছা, 25 সেপ্টেম্বর 1984। রাত্রি 11:58। কি প্রশ্ন আছে নিজের জন্য বলুন।
সবার আগে সাংসারিক জীবন নিয়ে প্রশ্ন। সবার আগে এটা বলুন যে আপনার মিথুন লগ্ন কন্যা রাশি তো? হ্যাঁ। সাংসারিক জীবন বিয়ে হয়েছে? তো বিয়ের জায়গায় সপ্তমে আপনার দেখি এদিকে সাংসারিক জীবনে প্রবলেমে কোন সালে বিয়ে হয়েছে আপনার? বর্তমানে তো হ্যাঁ 2002 বিয়ে হয়েছে। এখন কি সমস্যা, কি হচ্ছে, কি সমস্যাতে ভুগছেন সেটা একটুখানি বলুন। বোঝা যাচ্ছে না, আপনি একটুখানি আপনি অসুস্থ? আচ্ছা দাঁড়ান। ও বাবা, ওই বছরে অসুস্থতা তো থাকবে। আপনার 8 নম্বর হাউসে কেতু মার্স, মানে দুটো শত্রু গ্রহ, এদিকে জুপিটার। বাহ, খুব ভালো। এমনি ব্লাড জনিত সম্পর্ক, মানে ব্লাড রিলেটেড কোনো আপনার সমস্যা আছে শরীরে? আচ্ছা আপনি একটুখানি বলুন, আপনি একটু শেয়ার করুন, নাহলে তো আমরা বুঝতে পারছি না আপনি কি সমস্যাতে ভুগছেন এখন, সেটা বলুন, কি জানতে চাইছেন? সাংসারিক জীবনে আপনার এখন কি কোনো সমস্যা চলছে সেটা আগে বলুন। পারিবারিক সমস্যা, ওই জায়গাটা একটুখানি ওনাকে বলুন। ওইটাই তো, দেখুন এই বছর ওনার কেতু আর মার্স রয়েছে। দেখো কেতুর কাজ কি, কেতু এমন একটা গ্রহ তোমার সাথে তোমার ঝগড়া লাগাবে। আচ্ছা, এবার পারিবারিক জায়গায় কেতু বা রাহু, এই যে অষ্টম ঘর, যখন এদের প্লেসমেন্ট হয়, কেতু রাহু শনি এই পাপ গ্রহগুলো যখন প্লেসমেন্ট হয়, যদি আমি শনিকে পাপ গ্রহ ধরি না, তাও মানে এদের প্লেসমেন্ট হলে শ্বশুর বাড়ির দিক থেকে, এর আগের দিনও বলেছি, ছেলে হলে তার শ্বশুর বাড়ির দিকের প্রবলেম, মানে শাশুড়ি হোক শ্বশুর হোক, তার থেকে প্রবলেম জামাইয়ের। আর যদি মেয়ের বাড়ির দিকে হয়, শাশুড়ি ননদ, এরা মানে একটা সম্পর্ক দুইভাবে বিচ্ছেদ হয়। একটা কিছু পারিবারিক লোকের জন্য বিচ্ছেদ হয়, এটা হচ্ছে তার পজিশন। এবং এখানে জিনিসগুলো কি, যেহেতু 11 নম্বর ঘরে ওনার এবারে আবার নিজে শনি প্লেসড 11 নম্বর ঘরে, তো উইসের জায়গা তো স্লো করে দেবে, উইসের জায়গা তো স্লো করে দেবে। প্রেমজ সম্পর্কে তো শনির যেখানে প্লেসমেন্ট হবে, 11th হাউসটা হচ্ছে বৃহস্পতির হাউস, সেখানে ভেনাস গিয়ে বসে, ওনার যা চাহিদা কোনোদিনও তো ফুলফিল হবে না, এই বছরটা হবে না। ওনার ওই 1/9/2000, ওনার ওই শারীরিক যে সমস্যাটা, শারীরিক জায়গাটা, ওইটা মানে কবে ঠিক হবে? এখন দেখো ওনার চলছে জুপিটারের মহাদশাতে রয়েছে, ঠিক আছে? বর্তমানে জুপিটারের মহাদশার মধ্যে 10/1/2024 অব্দি, দাঁড়াও বলে দিচ্ছি, 28/10/2024 এর পর ওনার শারীরিক জায়গাটা ঠিক হবে। 28/10/2024 শুনেছেন তো? তারপর থেকে আপনার শারীরিক জায়গাটা সুস্থতা লাভ করবেন, বুঝতে পেরেছেন? আপনি একটু কাজ করুন, আপনি লাইভ প্রোগ্রামে ফোন করেছেন, সেটা খুব ভালো কথা, কিন্তু আপনি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, সেটা আরো ভালো হবে। তার সাথে ডাক্তারের পরামর্শটাও কিন্তু জরুরি। 100% ডাক্তার, ঠিক আছে? একদম একটুখানি যোগাযোগ করুন, যদি আপনার ইচ্ছে হয় স্যারের সাথে যোগাযোগ করতে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আমি একটু চেম্বারগুলো অবশ্যই বলে দিই, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার, প্রত্যেক সোমবার পেয়ে যাচ্ছেন অ্যাস্ট্রো কৃত্তিকা চেম্বারে, সেটা হচ্ছে ডানলপে, বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। এবং প্রত্যেক মঙ্গল থেকে শুক্রবার প্রত্যেকটা দিন আপনারা পাবেন শিয়ালদায়, সেটা হচ্ছে দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়ে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর রবিবার দিন পাবেন, এটা ওনার নিজ গৃহতেই পাবেন, সেটা হচ্ছে বেলগড়িয়াতে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর হুগলির বন্ধুরা তারকেশ্বরে যোগাযোগ করবেন, সেখানে কিন্তু ওনার চেম্বার আছে, অবশ্যই এগুলো যোগাযোগ করবেন, যোগাযোগটা কিন্তু ভেরি মাস্ট। আরও অনেক জায়গায় চেম্বার আপনারা যদি চান, তাহলেও কিন্তু আপনারা বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আপনাদের রিকোয়েস্টগুলো রাখতে পারেন, অবশ্যই সেখানে উনি পৌঁছানোর চেষ্টা করবেন। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছে, দেখে নি কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রণজয় শর্মা বলছি। বেশ, কোথা থেকে বলছেন? আমি বর্তমানে হায়দ্রাবাদ থেকে বলছি। হায়দ্রাবাদ? হ্যাঁ, হায়দ্রাবাদ। বেশ, বলুন কার সম্পর্কে জানবেন আজকে? আমি আমার নিজের সম্পর্কে জানি। ডেট অফ বার্থ? 11/11/1998। 11/11/1998। জন্ম সময়, জন্মস্থান? দুপুর 2:37, কলকাতা। বেশ, কি জানতে চাইছেন নিজের বিষয় আজকে? ক্যারিয়ারের সম্পর্কে জানতে চাইছি। ক্যারিয়ারের জায়গাটা জানতে চাইছেন, কি করছেন এই মুহূর্তে? বর্তমানে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি। আপনার হচ্ছে
সবার আগে এটা বলুন, আপনার হচ্ছে মীন লগ্ন, ঠিক আছে, কর্কট রাশি, তাই তো? হ্যাঁ, কি করা হয় বললেন, উনি কি কাজ করেন বললেন? প্রাইভেট কোম্পানিতে কাজ প্রাইভেট করছে। কোম্পানিতে আছে। প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন। বর্তমানে আপনার যে দশাটা চলছে, ঠিক আছে, আপনি এখন শুক্রের মহাদশার মধ্যে আছেন। শুক্রের মহাদশায় এখন একটু প্রবলেম হচ্ছে ওনার, ওইটাই হচ্ছে মেইন জায়গা। ওনার এখন একটু প্রবলেম হচ্ছে, কারণ শনির অন্তর্দশাটাও তো চলছে। মানে এই শনির অন্তর্দশা মানে ওনার শেষ কি হয়ে কর্মের জায়গাটা প্রবলেমে আছে? বুধ কি করে? বুধের কাজ কি? প্রবলেমের জায়গায় যদি বুধ থাকে, বুধ কি করে? প্রবলেমকে মাল্টিপ্লাই করে দেবে, গুণ করে দেবে। মানে যদি একটা প্রবলেম হয় তাকে গুণ করে 2 করে দেবে। বুধের কাজই হচ্ছে মাল্টিপ্লাই করা। আচ্ছা। ওনার মেন খারাপ সময়টা শুরু হয়েছে, আমি লাইভ ফোনিং অনুষ্ঠানেই বলে দিচ্ছি, 2019 সালের পর যখনই ওনার এটা ঢুকেছে, মানে শনির অন্তর্দশায় যখন এসছেন উনি, যেটা 24/12/2022 অব্দি চলেছে, এরপর যখন উনি মার্কারির মধ্যে এসছেন, এই যে 2 বছর, মানে 23-24 এখনো শেষ হয়নি, আপনার মোটামুটি 1-1.5 বছর আগে থেকে একটু চাকরির জায়গায় প্রবলেমটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এইটাই হচ্ছে টাইম ফ্রেম, কারণ শনি গেছে, বুধ এসছে, মাল্টিপ্লাই করে দিয়েছে। এখন কি করতে চাইছেন বলুন, কি জানতে চান? বেটার অপরচুনিটি বা বেটার কাজের বেটার অপরচুনিটি দেখুন, এবছর আপনার সপ্তম ভাবে যেভাবে রাহু দৃষ্টি দিচ্ছে ওপরে পয়লা, মানে এটা লাল কিতাবের বর্ষ বললেই বলে দিচ্ছি, তাতে বেটার অপরচুনিটি পাওয়ার জন্য আপনাকে কিন্তু একটু এই বছরটা ওয়েট করতে হবে। পরের বছর যা করবেন 28শে মার্চের পর জব চেঞ্জ করবেন, তার আগে করবেন না, ঠিক আছে? 28শে মার্চ 2025-এর পর আপনি জব চেঞ্জ করার চেষ্টা করবেন। বেশ, সঙ্গে থাকুন স্যার। আমাদের আলোচনাটা হচ্ছিল, আপনি বলছেন যে এবারও নাবালক কুণ্ডলীটা নিয়ে একটু বলুন। নাবালক কুণ্ডলী হচ্ছে যাদের মনে করো কেন্দ্রে, মানে কেন্দ্রস্থান কোনগুলো, লগ্নের কেন্দ্রস্থান হচ্ছে আমাদের প্রথম ঘর, মানে লগ্নের ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর এবং দশম ঘর। যদি এই 4টে ঘর কারোর ফাঁকা থাকে, আচ্ছা, এবার 4টে ঘর ফাঁকা আছে অথবা যে কোনো একটা ঘরে বুধ আছে, তাহলে সেটা নাবালক কুণ্ডলী হয়ে যাবে। আর নাবালক কুণ্ডলী হয়ে গেলে তাকে 12টা বছর তার লাইফে 12টা রেমেডি করতে হয়, প্রত্যেক বছরের রেমেডি আলাদা। আমি নিশ্চয়ই আমাদের ভবিষ্যতে যে প্রোগ্রামগুলো হবে, আমি আস্তে আস্তে কিছুটা টিপস দেবো এটার সম্বন্ধে। আর নাবালক কুণ্ডলী ছাড়া একটাও ধার্মিক কুণ্ডলী আছে। ধার্মিক কুণ্ডলী মানে হচ্ছে শনি আর বৃহস্পতি যদি একসাথে যে কোনো ঘরে বসে, তাকেই আমরা বলবো ধার্মিক কুণ্ডলী। এই ক্ষেত্রে এই সব জাতক জাতিকাদের যতই লাইফে প্রবলেম এসে যাক, এরা উপর থেকে ডিভাইন হেল্প পায়। ডিভাইন হেল্প মানে হচ্ছে ভগবানের আশীর্বাদটা পায়, যে কারণে এদের লাইফে কোনো ক্রিটিক্যালনেসটা আসে না। আচ্ছা, আর এলেও সেটা ওভারকাম করে যায়। আবার এটাকে বই দিকে বলছি গুরু সৌরী যোগ। আচ্ছা, স্যাটার্ন বসে গেল, বৃহস্পতি গুরু, স্যাটার্ন হচ্ছে সৌরী, বা সূর্যের ছেলে সৌরী, গুরু সৌরী যোগ। বই দিকে কিছু জিনিসের তো ম্যাচ, মিক্স এন্ড ম্যাচ হয়ে তো মডালিটি গুলো তৈরি হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে মানে এই কুণ্ডলীগুলো নিয়ে বলছে যে এই সবথেকে ভয়ঙ্কর হচ্ছে এই অন্ধকুণ্ডলী আর হচ্ছে অর্ধ অন্ধকুণ্ডলী। কারণ ও কুণ্ডলীর কাজ একমাত্র লোকের, মানে ওর অনেক বিচার আছে, ওর বিচার করে, মানে এরা যারা এই ন্যাটাল চার্টে এই ধরনের প্রবলেম আছে না, তারা যদি বসে থাকে বাড়িতে, যে আমি আরো 5 জনকে দিয়ে দেখাবো, লাল কিতাবের প্রবলেম যেটা অ্যাকুরেসি দিয়ে ধরতে হয়, এবং লাল কিতাবের লোকই লাল কিতাবের প্রবলেম ঠিক করতে পারবে। যে ব্রেনের ডাক্তার, সে ব্রেনেরই চিকিৎসা করতে পারবে, সে কখনো কিন্তু স্কিনের চিকিৎসা করতে পারবে না। নিশ্চয়ই। ঠিক আছে। আচ্ছা স্যার, বলুন যে এটা মানে আমাদের সবার সমস্যা শোনা যায়, যে আমাদের সবার সমস্যা এটা শোনা যায় যে কনফিউশনে ভোগে, বা তাদের জন্য একটা ছোট টিপস দিন। কনফিউশনে ভোগার জন্য সবথেকে, বা কনসেন্ট্রেট করতে পারছে না কোনো কিছুতে, পারছে না, তো একটা মোমবাতি নেবে, ঠিক আছে, মোমবাতিটার দিকে তাকিয়ে থাকবে 10 মিনিট। আচ্ছা, কারণ ব্রেনটাকে কনসেন্ট্রেট করতে হয়। এটা আমি একটা সর্বিজ্ঞান থেকে একটা ছোট্ট জিনিস বললাম, এবং তাতে অনেক মেন্টালি মানে রিলিফ পাবে। নিজের লাইফে, অন্তত নিজের লাইফে 10টা মিনিট করে দেখতে পারে, 5-7 দিন করলেই স্ট্রেস রিলিফ পাবে। মনটাকে একটা জায়গায় একাগ্র করতে হবে। বেশ, এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস, এটা বাড়িতে বসে করা যায়, এবং এটার জন্য আলাদা করে কিন্তু কোনো খরচাপাতি লাগছে না। এই দ্রব্যটা কিন্তু আমাদের বাড়িতে থাকে, মোমবাতি সমাজের বাড়িতে আছে, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আগামী দিনে আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন। নমস্কার।